রক্তের সংকট মেটাতে শনিবার রক্তদান করলেন বীরপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এদিন মোট 12 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। জানা গিয়েছে, ওই হাসপাতালের ব্লাড ব্যাংকে 2 সপ্তাহ ধরে 1 ইউনিটও রক্ত ছিল না। তাই অনেক রোগীর অপারেশন ওই হাসপাতালে করা যাচ্ছিল না, তাদের অন্যত্র রেফার করতে হচ্ছিল। এজন্য হাসপাতালের তরফে ওই শিবিরের উদ্যোগ নেওয়া হয়, জানান ভারপ্রাপ্ত সুপার দেবশ্রী সেনগুপ্ত। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। কি বললেন ভারপ্রাপ্ত সুপার দেবশ্রী সেনগুপ্ত, শুনে নেওয়া যাক। বলার তো সেরকম কিছু নেই। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের ব্লাড ব্যাংকে মানে এখন সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন দেখা যাচ্ছে ব্লাড নেই। কারণ ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতেও আমরা এখন সেরকমভাবে সাড়া পাচ্ছি না। খুব অনেক পেশেন্ট থেকে রেখে যাবে, তাদের কথা আমরা এখানে কিছু করতে পারতাম, বাঁচাতে পারতাম, বা এখানে অপারেশন করা সম্ভব হতো, সে ব্লাডের জন্য আমাদের পেশেন্টকে পাঠিয়ে দিতে হচ্ছে। তো সেই জন্য আমরা শেষ অবধি নিজেরাই চেষ্টা করছিলাম যে যদি আমাদের হাসপাতাল থেকে যারা কর্মচারী আছেন, ডাক্তার আছে, সিস্টার আছে, যদি কিছু ব্লাড দিতে পারে। তো আজকে একটা অর্গানাইজ করা হয়েছিল, তাতে খুব একটা ভালো সাড়া এখানেও পাওয়া যায়নি। তো আমরা ডাক্তাররা অনেকেই দিয়েছি, প্রায় 10-12 জন ডাক্তার বা আমাদের সিস্টার, আরও 5-7 জন সিস্টার এরা দিয়েছে। কিন্তু আমাদের অফিস স্টাফ বা এদের থেকে খুব একটা সাড়া পাওয়া যায়নি। তার কারণটা হয়তো হতে পারে যে হঠাৎ করে ঠিক করা হয়েছিল, একদিনের নোটিশে সবাই হয়তো জানতে পারেনি। যাই পরবর্তীকালে আমরা আবার করার চেষ্টা করব। রিসেন্টলি আমরা এখানে বীরপাড়া আর ওই যে মারওয়াড়ি যে যুব মঞ্চ যেটা আছে, ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওদেরকেও আমরা বলেছিলাম যে এখানে ব্লাড দেওয়ার জন্য। ওরা বললো যে ওরা রিসেন্টলি হয়তো ওরা নিজেরাই একটা আয়োজন করবে আর কি, তাতে হয়তো আমরা একটা ভালো অ্যামাউন্টের ব্লাড পাবো। আর আমাদের এবার থেকে একটা প্ল্যান আছে যে প্রতি মাসে একটা করে আমাদের হাসপাতালের উপরে ভিত্তি করে শুধু হাসপাতালের কর্মচারীদের জন্য একটা ক্যাম্প করার ইচ্ছা আছে। তাতে হয়তো কিছুটা সুরাহা হওয়া হবে যেটুকু সম্ভব। আচ্ছা স্যার, যুব সমাজকে ব্লাড ডোনেশনের ব্যাপারে কি বলবেন? দেখুন, ব্লাডটা যে দেওয়াটা নিয়ে লোকজনের মনের মধ্যে এতটাই ভুল ধারণা আছে, এবং সেটা আজকের দিনে দাঁড়িয়ে সেটা একেবারেই মানে যুক্তিগ্রাহ্য নয়, আর সেটা মানে হওয়া উচিতও নয়। কারণ 1 ইউনিট ব্লাড দিলে আমাদের শরীরে একটা অ্যাডাল্ট পার্সনের শরীরে ধরুন প্রায় 5 লিটার ব্লাড থাকে, 1000 থেকে 5 লিটার। তার মধ্যে 500 ml ব্লাড দিলে কিছু যায় আসে না। আমি তো আধ ঘন্টা আগে ব্লাড দিয়েছি, এখন আমি নিজে কাজ করছি, পেশেন্ট দেখছি, কিছু যায় আসে না। কিন্তু লোকজনের ব্লাড দেবো না বা ব্লাড দেওয়া নিয়ে একটা ট্যাবু আছে, একটা কুসংস্কার আছে। এটার জন্য সরকারের উচিত আরও বেশি পরিমাণে হেলথ টিচিং করা, বা গ্রামে গঞ্জে লোকজনের মধ্যে যে কুসংস্কার আছে ব্লাড দেওয়া নিয়ে এটাকে ভাঙানো, এবং আরও বেশি করে এটা বোঝানো যে ব্লাড যদি আমি না দিই, কালকে আমার বাড়ির লোকটাই ব্লাড পাবে না। কারণ রক্ত তৈরি করা যায় না, কাউকে না কাউকে রক্ত দিতে হবে। স্যার, আপনার নাম আর পরিচয়? আমার নাম ডক্টর জি সেনগুপ্ত। আমি আপাতত সুপারের চার্জে আছি, গাইনোকোলজিস্ট। বিভিন্ন সময় বিভিন্ন খবরের আপডেট নিয়ে সবার পাশে সবার আগে ডুয়ার্স টাইম নিউজে।